অনেক মানুষ কিয়ামতের ময়দানে মিথ্যার আশ্রয় নেবে, বলবে আল্লাহ পাক সারাদিন তো তসবিহ তাহলিল জিকির আজগার ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত তসবিহ তাহলিল নফল ইবাদত বন্দেগীর মধ্যে ভালো কাজের মধ্যে সময় অতিবাহিত করলাম, আজকে আপনি আমাকে জান্নাত দিয়ে দেন, আমি তো ভালো কাজ করেছি। আল্লাহ পাক বলবেন তুই মিথ্যা বলছিস, তুই মিথ্যাবাদী, আজকে আমি তোর মুখ জবানকে বন্ধ করে দিব। বলুন সুবহান। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিন কিয়ামতের ময়দানে তোমার মুখকে আমি স্টেপলার করে দিব, বন্ধ করে দিব। কোরআনের দলিল তো, কোরআন বলতেছে, আল্লাহ পাকের জবান মুবারকের কথা, আল্লাহ পাকের জবানের কথা, যে তোমার জবানকে আমি বন্ধ করে দিব, স্টেপলার করব। তোমার মুখ ওই দিন কথা বলতে পারবে না, ওই দিন তোমার জবানকে বন্ধ করে দেওয়া হবে। হাত কথা বলবে, পাক তোমার সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার সাক্ষী দেবে, তোমার কর্মের সাক্ষী দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন বান্দা বান্দি আমি তোমার দরজায় গেলাম ভিক্ষার জন্য, আমি তোমার দরজায় গেলাম টাকা পয়সার জন্য, কিছু চাওয়ার জন্য, ভালো কাপড় দেওয়ার জন্য, বা আমাকে একটু হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, সহযোগিতার জন্য, কিন্তু তুমি আমাকে দেও নাই। মানুষ অবাক হয়ে যাবে, আশ্চর্য হবে, অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ পাক আপনি আবার কোন দিন আমার দরজায় গেলেন, জানালায় গেলেন, আমার কাছে আপনি গেলেন, আমি তো জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, আপনি কি বলতেছেন? আপনি যদি যাইতেন তাইলে আমি ঘর দরজা রেখে, বাড়িঘর বাসা বাড়ি রেখে আপনার কদমে আমি পরে থাকতাম, ঠিক কিনা? মানুষজন অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন বান্দা বান্দি আমি গিয়েছি তোমার দরজায়। কিভাবে আপনি গেলেন? আল্লাহ পাক বলেন আমি অসহায় গরিব ফকির মিসকিনকে তোর দরজায় পাঠাইলাম, তুই যদি তার তালা বাটির মধ্যে কিছু দান করতে, কিছু দিতে, সাহায্য হেল্প তাকে করতে, তাইলে আমি রাব্বুল আলামিনের কাছে সেটা এসে তারপরে তার তালা বাটির মধ্যে সেটা যাইতো। বলুন সুবহানাল্লাহ। আগে আমার কাছে সেটা আসতো, তারপরে তার কাছে যাইতো। বলুন সুবহান। এর জন্য আপনার দান খয়রাত, এই রবিউল আউয়ালের চাঁদ, মুবারক পূর্ণ চাঁদ, নবী পাকের আগমনের মাস, নবী পাকের আগমনের মাস আমাদের মধ্যে চলতেছে। আমরা যতটুকু পারি ভালো কাজ করব, দান খয়রাত করব, সদকা করব, ভালো কাজ করবেন, উপকার করবেন, মানব সেবা করবেন, মানুষের উপকার করবেন, এটাও ইবাদতে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ।